কিছু কিছু বাজে লোক ছবি তোলার পরে খারাপ খারাপ ভাবে পোস্ট করে। আইন নিয়ম অনুযায়ী আমার মেয়ে বিদেশে যাবে, কোনো ভুয়া ভাবে যাবে না, কোনো পাচারকারী হাতেও যাবে না। 10 লাখ টাকার বিনিময়ে মাত্র 3 বছরের চুক্তিতে চীনা নাগরিকের সঙ্গে বাংলাদেশি তরুণীর বিয়ে। এ যেন টাকার জন্য মেয়েকে বিক্রি, আর তাতেই তোলপাড় পুরো নেট দুনিয়া। যে ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে টক অব দ্য টাউন। বিয়ের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল আলোচনা আর সমালোচনার ঝড়। আমি তার মেয়ের সাথে কোনো বিবাহ চুক্তিতে স্বাক্ষর করিনি, বরং আমি তাকে সারা জীবনের জন্য বিয়ে করার ইচ্ছা পোষণ করি। একটি ভিডিওতে দেখা যায় মাইক্রোবাসে ওঠার সময় কনে জুই খুবই কান্নাকাটি করছেন। বিদায় লগ্নে এই আবেগঘন দৃশ্য দেখে বুক কেঁপে উঠেছে সবার। কিন্তু এই কান্নার আড়ালে কি আসলেই কোনো নির্মম বাস্তবতা লুকিয়ে আছে? নেটিজেনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলছেন, এটি কোনো স্বাভাবিক বিয়ে নয়, ভালোবাসার বেনারসি নয়, বরং টাকার অঙ্কে নির্ধারিত এক নির্দিষ্ট মেয়েদের খেলা। কন্ট্যাক্ট করি বিয়ে হয়নি, প্রকাশ্যে বিয়ে হয়েছে। ইসলামী এলাকার লোকজন আসছিল, অনুষ্ঠান হয়েছে, ইসলামের মোতাবেক বিয়ে হয়েছে। ফেসবুকে যেটা দিছে সেটা সব ভুয়া। এক ছেলের মামা আমার বাড়িতে প্রস্তাব দেয় যে আমার ছেলে আছে ভাগ্নে, আমার ভাগ্নের সাথে আমরা মেয়ের বিয়ে দেবো। আমরা না প্রস্তাব মানা করি যে আমরা বিয়ে দেবো না। তখন সে বলে আমরা ভাবছিলাম যে কন্টাকে বিয়ে, কিন্তু সে বলে না কন্টাক না, সে আজীবন আমাদের সঙ্গে থাকবে, আমরা আজীবন আমাদের লাইফ সেটেল, আমাদের ফ্যামিলি আছে। নীলফামারীর উত্তর ইউপিজেডের একটি কারখানায় চাকরির সুবাদে পরিচয় হয় চীনা নাগরিক লিয়াও জিচুন ও স্থানীয় তরুণী মাইশা আক্তার জুয়ের। বিয়ের পর থেকেই ফেসবুকে দাবি উঠেছে 10 লাখ টাকার চুক্তিতে 3 বছরের জন্য এই বিয়ে হয়েছে। তবে কনের স্বজনদের দাবি এটি কোনো চুক্তি নয়, বরং ভালোবেসে আদালতের মাধ্যমে ধর্মীয় ও আইনি নিয়ম মেনেই বিয়ে হয়েছে এবং বর্তমানে ওই চীনা যুবক মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এবং তার নতুন নাম রাখা হয়েছে নূর মোহাম্মদ। ওরা 8 মাস 9 মাস যাবত আমাকে প্রস্তাব দেয়, আমি মানি নেই নাই। আমি এটাও বলছি যে আপনারা অন্য জাত, আমরা অন্য জাত। তখন ওরা বলতেছে না, যে বিয়ে করবে ছেলে সে মুসলিম হবে, আর আপনার মেয়েকে কোনো কন্ট্রাক্ট হবে না, কোনো পাচার হবে না, কোনো বিক্রি হবে না। আপনার মেয়েকে আমরা সারা জীবনের জন্য বউ বানাতে চাই। মেয়েকে আমি যখন বিদায় দিব, গাড়িতে তুলবো, তখন কিছু কিছু বাজে লোক, মানে আমার পারিবারিক শত্রু একটা আছে, তারা মানে ছবি তোলার পরে খারাপ খারাপ ভাবে পোস্ট করে। আর এই কন্ট্রাক্টের বিষয়টা, আমি কিন্তু কোনো কন্ট্রাক্ট মেয়েকে দেইনি। আমি কি একটা মেয়েকে অত কষ্ট করি মানুষ করার পরে আমি কি চাইবো যে আমার মেয়েটা কন্ট্রাক্টে বিয়ে দিব আমি? আর আইন নিয়ম অনুযায়ী আমার মেয়ে বিদেশে যাবে, কোনো ভুয়া ভাবে যাবে না, কোনো পাচারকারী হাতেও যাবে না। ঘটনাটি জানাজানি হতেই ফেসবুকে বইছে নিন্দার ঝড়। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করে এই পরিবারের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন। তবে এই বিষয়ে কনের পরিবার এই নিয়ে কথা বলতে রাজি না হলেও নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান জানিয়েছেন, বিষয়টি আদালতের হলফনামার মাধ্যমে আইনি পথেই বিয়ে হয়েছে। তবে 10 লাখ টাকার চুক্তির কোনো তথ্য বা অভিযোগ পুলিশ এখনো পায়নি। আমাদের এখানে কোনো অভিযোগ নাই, কিন্তু আমরা জানছি সে বিয়ে করছে, এভিডেভিট বলে বিয়ে করার 3 বছরের চুক্তিতে বিয়ে করছে, এটা জানা নেই। চুক্তিতে বিয়ে করে সেটা তো অবশ্যই একটা ব্যবস্থা নেবে। আদালতের এই আইনি বিয়ের আড়ালে কি আসলেই কোনো গোপন চুক্তি বা পাচার চক্রের হাত আছে কিনা, নাকি সত্য না জেনে নেটিজেনরা সস্তা সাইবার বুলিং করছেন? তথ্য যাচাই না করে এভাবে একটি পরিবার নিয়ে বিভ্রান্তি ছড়ানো কতটুকু যৌক্তিক, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। আসল সত্য উদ্ঘাটনে প্রশাসনের কঠোর ও নিরপেক্ষ তদন্তই একমাত্র সমাধান বলে মনে করছেন সচেতন মহল। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।